স্বপ্ন, সময় ও আল্লাহর অস্তিত্ব একটি যুক্তি, বিজ্ঞান ও গভীর চিন্তার ধারাবাহিক আলোচনা। আমরা প্রায় সবাই জীবনে কখনো না কখনো ভেবেছি, কিন্তু ঠিকভাবে উত্তর পাইনি। আজ সেই প্রশ্নগুলো একসাথে সিরিয়াল করে তুলে ধরছি। প্রশ্ন নম্বর ১: মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেন? ঘুমের সময় শরীর বিশ্রাম নেয়, কিন্তু মস্তিষ্ক বন্ধ হয় না। বিশেষ করে REM স্লিপ পর্যায়ে মস্তিষ্ক খুব সক্রিয় থাকে। স্মৃতি, চিন্তা, ভয়, কল্পনা একসাথে মিশে যায়। এই সময়েই স্বপ্ন তৈরি হয়। স্বপ্ন মানে আসল কিছু নয়। স্বপ্ন মানে মস্তিষ্কের গভীর কাজ। প্রশ্ন নম্বর ২: যেগুলো আমরা কখনো দেখিনি, কখনো শুনিনি, কখনো যাইনি, তাহলে সেগুলো স্বপ্নে দেখি কিভাবে? উত্তর: আমরা কখনো আকাশগঙ্গায় যাইনি, অসীম ইউনিভার্স দেখিনি, ইনফিনিটি চোখে দেখিনি, তবুও স্বপ্নে দেখি। কারণ মস্তিষ্ক কপি করে না, কম্বিনেশন বানায়। আলো, অন্ধকার, গভীরতা, বিস্তৃতি, এই অনুভূতিগুলো জুড়ে দিয়ে মস্তিষ্ক নতুন জগৎ তৈরি করে। প্রশ্ন নম্বর ৩: কল্পনা করা মানেই কি জিনিসটা নেই? উত্তর: আমরা ভুল করে ভাবি। বাস্তব মানে যা চোখে দেখি, কল্পনা মানে যা বাস্তবে নেই। কিন্তু সত্য হলো, কল্পনাও এক ধরনের অস্তিত্ব। শুধু সেটা ভৌত নয়, মানসিক বা ধারণাগত। যেমন সংখ্যা, ইনফিনিটি, সময়, শূন্য। এগুলো চোখে ধরা পড়ে না, তবুও অস্তিত্ব অস্বীকার করা যায় না। প্রশ্ন নম্বর ৪: মস্তিষ্ক কি একেবারে না থাকা কিছু বানাতে পারে? উত্তর: একটা গভীর নিয়ম আছে। মস্তিষ্ক এমন কিছুর ছবি বানাতে পারে না যার কোনো ধারণাগত অস্তিত্বই নেই। আপনি কখনো সম্পূর্ণ নতুন রং কল্পনা করতে পারেন না, নতুন ইন্দ্রিয় বানাতে পারেন না, কিন্তু অসীমতা, বিশাল শূন্যতা, সময়ের বাইরের জগৎ, এগুলো আসে কারণ এগুলোর অস্তিত্বের ধারণা আছে। প্রশ্ন নম্বর ৫: তাহলে কি স্বপ্ন অন্য কোনো অস্তিত্বের ইঙ্গিত? উত্তর: স্বপ্ন বস্তু নয়, স্বপ্ন সংকেত বা সিগন্যাল। যেমন রেডিও তরঙ্গ চোখে দেখা যায় না, কিন্তু রেডিও দিয়ে ধরা যায়। যেমন স্বপ্ন হলো চেতনার রেডিও, যা বাস্তবতার গভীর স্তরের ইঙ্গিত দেয়। প্রশ্ন নম্বর ৬: সময় কি চিরন্তন? উত্তর: বিজ্ঞান বলে সময় ও মহাবিশ্ব একসাথে শুরু। সময় নিজেই সৃষ্টি। সময় হলো পরিবর্তন মাপার একটি ব্যবস্থা। যেখানে পরিবর্তন নেই, সেখানে সময়ও নেই। প্রশ্ন নম্বর ৭: সময় শুরু হওয়ার আগে কি ছিল? এই প্রশ্নর ভুল কোথায়? উত্তর: এই প্রশ্নটাই ভুল, কারণ আগে শব্দটা সময় ধরে নেই, কিন্তু সময় যদি সৃষ্টি হয়, তাহলে আগে কিভাবে বলবো? এটা ঠিক যেমন প্রশ্ন, উত্তর দিকের উত্তর কোথায়? সঠিক কথা, সময়ের আগে নয়, সময়ের বাইরে। প্রশ্ন নম্বর ৮: সময়ের বাইরে অস্তিত্ব কি সম্ভব? উত্তর: হ্যাঁ, সম্ভব। উদাহরণ: 2+2=4। এটা আজ সত্য, কাল সত্য, সময়ের ওপর নির্ভর করে না। এটা সময়হীন সত্য। সব অস্তিত্ব সময়ের ভেতরে হয় না। প্রশ্ন নম্বর ৯: যিনি সময় সৃষ্টি করেছেন, তিনি কি সময়ের ভেতরে? উত্তর: একটা সহজ যুক্তি। লেখক বইয়ের পাতার ভেতরে থাকেন না, প্রোগ্রামার কোডের ভেতরে বাস করেন না, চিত্রকর ক্যানভাসের ভেতরে ঢুকে যায় না। তাহলে যিনি সময় সৃষ্টি করেছেন, তিনি সময়ের ভেতরে বন্দী হবেন কেন? প্রশ্ন নম্বর ১০: আল্লাহ কি আগে ভুল করেছেন?
উত্তর: এই প্রশ্নটাই ভুল। এই প্রশ্নে ভুল ধরে নেওয়া হয় আল্লাহ সময়ের ভেতরে। কিন্তু যদি আল্লাহ সময়ের স্রষ্টা হন, তাহলে আল্লাহ সময়ের আগে ছিলেন না। আল্লাহ সময়ের বাইরেই আছেন। আলো ছায়ার উপমা। সূর্য না থাকলে ছায়া নেই, কিন্তু সূর্য কখনো ছায়ার ভেতরে পড়ে না। ঠিক তেমন সময় সমান ছায়া, আল্লাহ সমান উৎস বা সোর্স। সময় তার সৃষ্টি, সীমা নয়। চূড়ান্ত কথা যদি এক লাইনে বলা যায়, তাহলে আমরা বলতে পারি, স্বপ্ন আমাদের শেখায় বাস্তবতা শুধু চোখে দেখা নয়। সময় আমাদের শেখায় সব অস্তিত্ব সময়ের ভেতরে নয়। আর এই দুই মিলে বুঝিয়ে দেয় স্রষ্টা সময়ের অধীন নয়, সময় তার সৃষ্টি। আমাদের ভাববার প্রশ্ন হলো যে, আমরা যদি শুধু দেহ হতাম, তাহলে সময়ের বাইরে ভাবার প্রশ্নটাই আসতো না। এ প্রশ্ন আসাই প্রমাণ মানুষের চেতনা গভীর আর বাস্তবতা আমাদের ভাবনার চেয়েও বড়।